আল্লাহ তাআলা বলেন নারীর আকর্ষণ, সন্তানের আকর্ষণ, সম্পদের আকর্ষণ, ভালোই দাম যানবাহনের আকর্ষণ, চতুষ্পদ জন্তুর আকর্ষণ, ফল ফসলের আকর্ষণ, এটার মধ্যে আমি আল্লাহ তাআলা আরো একটা জিনিস দেখতে চাই যে এগুলোর মধ্যে বৈধটা আকর্ষণ ঠিক আছে, কিন্তু বৈধটা হালালটা কে গ্রহণ করে আর হারামটাকে কে গ্রহণ করে। আকর্ষণ আমার স্ত্রীর প্রতিও, আকর্ষণ আমার ভিন্ন মহিলার প্রতিও। কথা বলেন না কেন? চোখ আমার বউ দেখতে মন চায়, চোখ আমার বাইরের বেড়ি দেখতে মন চায়, কিন্তু আমার পরীক্ষা এটাই, আমি শুধু আমার স্ত্রীকে দেখি নাকি সারা পৃথিবীর বাকি মহিলাদেরকেও দেখি। আল্লাহ বলেন এটাই তো আমি পরীক্ষা করছি, এটাই তো পরীক্ষা। হাজারো যুবক প্রতিদিন এই পরীক্ষায় ফেল মারে। উলঙ্গ ছবি, নাচ, নর্তকী, জিনা ব্যভিচারের দৃশ্য, বেপর্দা নারী, তাকে দেখাটাই মজা, তাকে দেখায়। অথচ সে জানে, অথবা তার জানা উচিত যে আল্লাহ তাআলা বৈধ হালাল একজন স্ত্রী, একজন নারী, প্রত্যেকটা পুরুষের জন্য আল্লাহ তাআলা বৈধ করে রাখছে, ব্যবস্থা করে রাখছে। এজন্য বাপ, এটাই পরীক্ষা। সম্পদ, আগ্রহ থাকো ভালো, ব্যবসা করো, চাকরি করো, লেনদেন করো, ক্ষেত খামার করো। আল্লাহ বলেন এটার আগ্রহ কোনো অসুবিধা নাই, কিন্তু আমি শুধু পরীক্ষা করছি আগ্রহ করতে গিয়ে সুদ, ঘুষ, তারপরে কিস্তি, মিথ্যা, চুরি, ডাকাতি, 2 নম্বরি, ধোঁকাবাজি, প্রতারণা, ওজনে কম দেওয়া, এগুলো কইরাও টাকা কামাই করছো কিনা আমি এটা দেখছি। তাইলে কি বোঝা গেল? 3 জিনিস বোঝা গেল। 1, আর বিভিন্ন বস্তুর প্রতি আকর্ষণ, এটা দোষণীয় না। কথা বলেন না কেন? এটা কি না? দোষণীয় না, বরং এটা আল্লাহরই পক্ষ থেকে। কারণ এর আগ্রহের কারণে দুনিয়া সামনের দিকে আগাইতেছে। আজকে যদি মনে করেন নারী পুরুষের বিবাহের আগ্রহ যদি না থাকতো, তাইলে প্রজন্ম সন্তানাদি জন্ম নেওয়া আল্লাহর কুদরতে, তাহলে পৃথিবী এই পর্যন্ত আসতো। সবাই যদি রাস্তায়, সবাই যদি হোটেলে, সবাই যদি অসৎ কোনো জায়গায় নিজের শাহওয়াত প্রবৃত্তি চরিতার্থ করত জিনা আর ব্যভিচারের মাধ্যমে, তাহলে মানব প্রজন্ম এই পর্যন্ত আসতো না। আসতো? কথা বলেন না? আহা, এই যুবকরা যদি এই কথাটাই বুঝত যে এটা যদি তোমার আগের কোনো পুরুষ, তারাও যদি ভিন নারীর পিছনে ঘোরা, হোটেল, পার্ক আর রেস্তোরাঁয় অবৈধ সম্পর্কের মাধ্যমে সময় পার করা, এটাই যদি হয় জীবনের মূল উদ্দেশ্য, তাহলে তুমিও তো এই পর্যন্ত আসতাম। তুমিও তো আসছো তোমার মা বাপ হালাল এবং এক পবিত্র বন্ধনে বিবাহে আবদ্ধ হয়েছে বলেই তুমি এই পৃথিবীর মুখ দেখছো। অতএব এটাকেই ভালোবাসা, এটাকেই উচিত মহব্বত করা, হালাল পন্থা, হালাল উপায়। তাইলে আকর্ষণটা লোক দোষণীয় না। 2 নম্বর কথা হলো আল্লাহ তাআলা কেন আকর্ষণ দিলেন? পরীক্ষা করার জন্য। বলেন না কেন? পরীক্ষা করার জন্য। কি পরীক্ষা? কে এগুলো পেয়ে আমাকে ভুলে যায়, আখিরাত ভুলে যায়। 3 নম্বর, আল্লাহ তাআলা পরীক্ষা করছেন কে এগুলোর আকর্ষণ হালালের মধ্যে ঠিক রাখে, আর কে হালালকে বাদ দিয়া ডিঙ্গাইয়া হারামকে সহ জড়াইয়া নেয়। আল্লাহ বলেন আমি এটা পরীক্ষা করছি, আর এই সব কিছুর বিনিময়ে আখিরাতে আমি ফয়সালা করব। কি করবে বলেন না?